হতেই পারে না, এটা কখনোই দুধ না ভাই। আপনি যে আসসালামু আলাইকুম দর্শক প্রিয় বন্ধুরা, আজকে আমরা একজন ভাই প্রতিনিয়ত দুধ দেয়, কিন্তু আমার কাছ থেকে ওই ব্যক্তি এই জার্মান ভিত্তিক একটা মেশিন কিনেছে, তার দুধটা পরীক্ষা করেছে, মাপ আসে 15 থেকে 10%। তার মানে এই দুধটা অরিজিনাল না, দুধটা পুরোপুরি ভেজাল। এটা সম্ভবত পাউডার দিয়ে দুধটা তৈরি করছে। তা আমরা আজকে ওনাকে হাতে নাতে ধরার জন্য আমরা একটা দোকানে উৎপেতে বসে থাকবো। তাদের সাথে ফোনে আমার কথা হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই সে চলে আসবে। চলে আসার পরে আমরা তার সাথে কথাবার্তা বলে অনেকের সামনেই দুধটা আমরা পরিমাপ করব। আজকে আসামিকে আমরা হাতে নাতে ধরবো, আর যদি আজকে সে ভালো দুধ নিয়ে আসে তাহলে আমরা পুরস্কৃত করব। আশা করি উনি যেহেতু দীর্ঘদিন অপরাধ করে, দীর্ঘদিন মানুষকে ভেজাল দুধ খাওয়াচ্ছে, এবং কি যেই যেই ভাই দুধটা নিয়ে খাওয়ায়, যে এই বাচ্চাটা খাওয়ায়, দেখেন এদিকে দেখান ভাই, এই যে এরকম একটা ছোট বাচ্চাকে দুধ খাওয়ায়, মাঝে মধ্যেই এই বাচ্চাটা এই দুধ খাওয়ানোর পরে অসুস্থ হয়ে যায়। একটু কাছে না দেখাও। তা আমরা একেও দেখাইতেছি, এরকম বাচ্চা যার যার আছে, আপনি কি দুধ কিনে খাওয়াইতেছেন, অবশ্যই যদি এই দুধটা ভেজাল হয় অবশ্যই আপনারা এরকম একটা মেশিন সংগ্রহ করবেন। প্রয়োজনে প্রোফাইলে ফোন নাম্বার দিয়ে দেবো, সারা বাংলাদেশে একটা করে মেশিন আমি দিয়ে দিব, ডেলিভারি চার্জ লাগবে না। এটা হচ্ছে জার্মানি ভিত্তিক একটা মেশিন। তা আপনারা সবাই সামনে থাকবেন, যদি দুধটা ভেজাল প্রমাণিত হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তা আপনারা অপেক্ষা করেন, ওই ভাই কিছুক্ষণের মধ্যেই দুধটা নিয়ে আসবে, আমরা সকলের সামনে পরিমাপ করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি ভাই ভালো আছি। দুধ আপনি এখানে কতদিন থেকে দেন? ভাই প্রায় 2 বছর থেকে দেই। 2 বছর থেকে দেন। জি ভাই এদিকে আসেন। দর্শক প্রিয় বন্ধুরা, এই ভাই আমার কাছ থেকে একটা মেশিন সংগ্রহ করেছে, কাছে আসেন। মেশিন সংগ্রহ করার পরে উনি দুধটা গোপনে পরিমাপ করে, মাপ করার পরে এর মধ্যে উনি আমাকে যেটা বলছে, 3 ভাগের 2 ভাগ পানি পাইছে, 1 ভাগ দুধ পাইছে। তা দুধটা কি আপনার নিজের? জি ভাই আমার নিজের এটা। আচ্ছা, আমরা আপনার এটা ভিডিও করতেছি, আপনার কোনো অসুবিধা আছে? না ভাই আমি তো ভিডিওতে আসি না, আপনার ভিডিও আমি কন্টিনিউ দেখি। আমার ভিডিও আপনি দেখেন? হ্যাঁ ভাই আপনার ভিডিও আমি কন্টিনিউ দেখি, কিন্তু তাহলে আমি তো তো অনেক ভালো বিষয়। ভিডিওতে আসি না আর কি। মানে ক্যামেরার সামনে আসবেন হ্যাঁ না? ক্যামেরার সামনে আমি আসি না। কিন্তু আমরা তো যদি আপনার এটা ভালো হয়, বরাবর সারা বাংলাদেশে আমরা পুরস্কার দিয়ে থাকি। এই যে ভাই, আপনি এর কাছে কয় বছর থেকে দুধ কিনে খান? প্রায় 2 বছর। প্রায় 2 বছর। 2 বছর থেকে আপনার কাছে দুধ কিনে খায়। জি তাহলে আমরা আপনার এই দুধটা পরিমাপ করব। আপনি আমার ভিডিও দেখেন? জি আপনার ভিডিও আমি তাহলে প্রতিনিয়ত তো দেখি। পরীক্ষা করতে কোনো অসুবিধা নেই, আছে কি? ভাই আপনি যে আমাকে পরীক্ষা করবেন, আপনি কি জন্য পরীক্ষা করবেন আমার দুধ? আমি হলাম সাধারণ জনগণ, এই দুধটা আমি কিনবো, জি এটা আমার একটা অধিকার। উনি যদি কিনে, উনি আমাকে নিয়ে আসছে এই অবশ্যই মেশিনটা পরীক্ষা করে দিয়ে, নিবো। হ্যাঁ উনি পরীক্ষা করে- পরীক্ষা করে কিনবে, সেই ক্ষেত্রে কোনো বাধা নেই, বুঝতে পারছেন কি? না ভাই পরীক্ষা করবেন, আমি তো জানি না যে আপনি পরীক্ষা করবেন। আর আমার কথাও তো এরকম না যে পরীক্ষা করে, আমি তো ওনাকে প্রতিনিয়ত দুধ দেই, আচ্ছা। আমার গাভীর অরিজিনাল দুধ দেই। অরিজিনাল দুধ দেন? জি অরিজিনাল দুধ দেই। এটাও আপনি তো আপনার গাভীর অরিজিনাল। হ্যাঁ। তাইলে আপনি একটু কথা কম বলেন, কথা যদি বেশি বলেন বিপদ আছে। কারণ ভাই আপনার কাছে ভিডিও আছে না? অবশ্যই আছে। আপনার দুধ কিনে নিছে, ওনার কাছে ভিডিও আছে, প্রমাণ কিন্তু আছে। আর এখন ওইটা আমরা মানবো না। আপনি এখন সামনে আছেন, এখানে অনেক মুরব্বী আছে। কাকা, দুধটা পরীক্ষা করে কিনবো, ভালো হবে না খারাপ হবে? ভালো লাগবে। টাকা দিয়ে কিনবো, পরীক্ষা করে কিনবো নাকি? হ্যাঁ পরীক্ষা করে তো দিবেন। অবশ্যই আমরা দুধটা পরিমাপ করবো, দেখবো আপনার দুধটা কেমন নিয়ে আসছেন। আপনি পরীক্ষা করবেন ভাই, পরীক্ষা করলে তো পরীক্ষা করা যাবে না ভাই। আমার কেন দুধ- যাবে না? আমি ক্যামেরার সামনে আসবো না, আপনি আমার দুধ পরীক্ষা করবেন। না না, ভিডিও আমরা করতেছি, আমরা যে করতেছি তার যথেষ্ট কারণ তো আছে। যদি এটা ভালো হয়, আপনার আপনি কি ভেজাল ব্যবসায়ী? না তাহলে আমার সমস্যা কোথায়? আপনি যদি ভেজাল ব্যবসায়ী না হন তাহলে আপনার সমস্যা কোথায়? কথা বুঝতেছেন আপনি আমার? জি তাহলে যদি সমস্যা না হয়, ধরেন তো ভাই একটু, আপনার অনুমতি ছাড়াই আমরা এটা খুলবো। হ্যাঁ তাই না? নিজের গাভীর দুধ, জি দেশি গরু না বিদেশি গরু? ভাই বিদেশি গরু আর কি। বিদেশি গরু। জি আচ্ছা ঠিক আছে, একটু ধরেন ভাই এটা। তা প্রিয় বন্ধুরা, আজকে যদি আমাদের এই ভাই দুধটা ওনার ভালো হয়, আগে পরে উনি কি দিছে আমি জানি না, আজকে সরাসরি এই দুধটা আমরা পরিমাপ করব। যদি এই দুধটা ভালো হয় তাহলে আমরা ওনাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার চেষ্টা করব। আপনি আসার আগে আমরা একটা সাক্ষাৎকার নিয়ে নিছি অলরেডি, একটু কাছে নিয়ে আসো। হ্যাঁ আমি দেখি আগে, পরে ক্যামেরায় দেখাই। হ্যাঁ মোটামুটি ভাই, আপনি আপনি এর আগে কত পার্সেন্ট বলছিলেন? 10 থেকে 15% মাপ। আজকেও মাপ আছে 10 থেকে, কাছে নিয়ে আসো দেখাই ক্যামেরায়। এটা দুধ না, এই দুধটা খাইলে যে কোনো শিশু অসুস্থ হবে, শিশু অসুস্থ। যে কোনো শিশু অসুস্থ হয়ে যাবে। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি, এই দুধটার মধ্যে
এটা দুধ না কেমিক্যাল? সত্যি কথা বলেন, ভাই পুলিশে এটা ফোন দেবো আমার ভাই। অরিজিনাল গাভীর দুধ নিয়ে আসছে, হয়তো আপনার মিটারে ভেজাল আছে মিয়া, আপনি ফাউল কথা বলেন। আমার আমি আমারই আপনাকে থাকেন বললাম, থাকেন জি। থাকেন 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 এক মিনিট থাকেন। আপনি আপনি যে কথাটা বলছেন, আপনি কি আমার ভিডিও সত্যি দেখেন না মিথ্যা কথা বলেন? আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি ভাই, আচ্ছা, আপনার ভিডিও মেশিন- দেখি বিধায় তো আমি বলতেছি। মেশিন পরীক্ষা করার জন্য কি 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 পদ্ধতি আছে বলেন আপনি? আপনি মেশিন পানিতে দেন, পানিতে দিলে 0% আসবে ভাই। আচ্ছা প্রিয় বন্ধুরা, খুব ভালো কথা একটা বলেছে। যদি আমার এই মেশিন ভালো থাকে, জি। আপনি আমাকে যে কথা বলছেন, জি। আপনাকে এই মুহূর্তে এখান থেকে আপনি যাবেন না। আমরা আপনাকে প্রয়োজনে যদি আমার মেশিন নষ্ট হয় আপনি আমাকে সাজা দিবেন, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী দেখবে। আর যদি আপনি ভেজাল হন আমরা আপনাকে পুলিশে দিব। এবং কি 2 বছর থেকে এই শিশু বাচ্চাটা কোথায়, ওই যে বাচ্চাটা কাছে আসেন, এই যে 2 বছর থেকে এই বাচ্চাটা, ভাইরা প্রিয় বন্ধুরা, এই বাচ্চাটা দুধ খাওয়ার পরে মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। ওনার সন্দেহ হওয়ার পরে আমার ভিডিও দেখে একটা মেশিন সংগ্রহ করে। আপনারা এই ভিডিওটা এরকম অসাধু ব্যবসায়ীকে ধরার জন্য বেশি বেশি শেয়ার করবেন, কারণ আমি এখনই মিটার পরিমাপ করব। একবার তো পানি জানতো আর যদি আমরা- আমার দুধটা ভাই খাঁটি হয়, আপনার মিটারে যদি অবশ্যই ভেজাল থাকে, যদি- এটার জন্য আমি কি পাবো ভাই? আপনাকে 5,000 টাকা পুরস্কার দিব। যদি আমার মেশিন খারাপ হয়, হাতে নেন তো, যদি আমার মেশিন খারাপ হয় আমি আপনাকে 5,000 টাকা এখন পুরস্কার দিব, 1 সেকেন্ড দেরি হবে না। যদি আমার মেশিন খারাপ হয় আমি আপনাকে 5,000 টাকা পুরস্কার দিব। কথা বুঝতেছেন আপনি আমার? 1 সেকেন্ড দেরি নাই। এটা দুধ না, এটা দুধ আনছেন, এটা দুধ না। আমি চ্যালেঞ্জ আপনার সাথে। ভাই, আমার গাভীর দুধ আপনি হাতে নেন, আমি- ধরেন, আপনি হাতে নেন। প্রিয় বন্ধুরা, যেমনটা একটা মেশিন ঠিক আছে কিনা পরিমাপ করার জন্য অবশ্যই আপনাকে পানির মধ্যে মেশিনটা ছেড়ে দিবেন। যদি মেশিনটা ভালো হয় 0% আসবে, কারণ এখানে কোনো দুধ নাই, এখানে কোনো দুধ নাই, মেশিন 0% লেখা চলে আসবে। সকলের সামনে অনেক মা বোন এখানে আছে যারা দুধ কিনে খায় প্রতিনিয়ত। আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন আমি বলে দিচ্ছি, এই দেখেন 0% চলে আসবে। ভাই কাছে নিয়ে আসেন, 0% আসছে, 0% আসছে, ভালো করে দেখাও, 0% আসছে, 0%। আপনারা এই ভিডিওটা এরকম অসাধু ব্যবসা দেখেন ভাইরা, এই যে এইরকম অসাধুরা দেখেন, উনি কিন্তু এইরকম অসাধু ব্যবসায়ীরা দেখেন, উনি আমার সাথে চ্যালেঞ্জ করলো। আমার মেশিন যখন ঠিক আছে উনি কিন্তু এখন পালিয়ে গেল। কারণ কি, আপনার বাচ্চাকে আপনারা কি খাওয়াচ্ছেন? এরকম ছোট ছোট বাচ্চারা আপনারা কি খাওয়াচ্ছেন? দুধ নাকি কেমিক্যাল? পাবনায় ধরা পড়ছে কেমিক্যাল দিয়ে কৃত্রিম দুধ তৈরি করে। ওই ছেলে যদি দৌড়ে পালায় না যাইতো, অবশ্যই আমরা প্রমাণ করতাম সে কি দিয়ে দুধটা তৈরি করছে। অবশ্যই আপনাকে সচেতন হইতে হবে। আপনি আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? আমি কথা দিয়ে গেলাম, আজকে এই ভিডিওটা পাওয়া মাত্র বেশি বেশি শেয়ার দেবেন। আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? যদি আপনার মেশিনের প্রয়োজন হয় আমার নাম্বার দেওয়া থাকবে। সারা বাংলাদেশে আমি এই জার্মানি প্রোডাক্ট মেশিনটা বিনা সার্ভিসে আপনার হাতে পৌঁছে দেবো, কথা দিলাম ইনশাআল্লাহ। আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন অবশ্যই দেখে শুনে বুঝে খাওয়াবেন, তা না হলে আপনার বাচ্চাও অসুস্থ হইতে পারে। এরকম অসাধু ব্যবসায়ীর থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ।